সংযুক্ত আরব আমিরাতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার পরও দুপক্ষের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানায় ১৩৮টি রুশ ড্রোনের মধ্যে ১১০টি ধ্বংস করা হয়েছে, বাকি ২১টি লক্ষ্যভেদ করেছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে। এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী। তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিধি প্রকাশের একদিন পরই আইন কার্যকর হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে, যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায়। ইইউ দেশগুলোকে ১ মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে রাশিয়া ইরানের থেকে ৩৫০টির বেশি ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে কিয়েভ। নাদিম মারজান, সময় সংবাদ।